শুনছো কাকুলি? হ্যাঁ কি বলছো বল। ওখানে রান্না করছি। এখানে বসো, কথা আছে। কি বলো? আমি এই ঘরটা বেচে দেবো। কথাবার্তা বলে এসছি, আকাশ আছে না আমাদের ওর সঙ্গে কথাবার্তা বলে এসছি, ঘরটা বেচে দেবো। ঘরটা বেচলে তাহলে আমরা যাবো কোথায়? সেটা আমি কি তোমার জাহার নামে থাকবো কি? তুমি তোমার মাথা জাহার নামে থাকো, আমি ঘরটা বেচে আমি কলকাতা চলে যাবো। কলকাতায় ব্যবসা শুরু করবো। কালকে কিন্তু আসবে, দেখতে হবে, ঠিক আছে? মা ওই কখন এসে ভালো আছি? ঠিক আছে তোমরা বসো, অত দূর থেকে এসো, আমি বসো তোমরা। ওই ভালো আছে তো? হ্যাঁ ওই বসো 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 বসো। কি রে ভাই, কি শুনছিল? কি দাদা? কি শুনলাম যে তোরা বলছিস তুই আর বৌদি আলোচনা করছিস ভাই। ও যে আলোচনা করছি, আমি ঘরটা বেচে দেবো, বুঝলি? আমি একটু খুব অসহায়, ব্যবসা করবো তো, ঘরটা বেচে দেবো। কেন? আমাদের চার পুরুষের সম্পত্তি তুই বেচবি কেন? হ্যাঁ, আর তুই তো আমাকে তোরা এই বাড়ি বেচবি কেন তুই? এটা এই ভাগটা কিন্তু আমার ভাগে পড়ছে, যে আমার জমি আমার ঘর, আমি বেচে দেবো। আমি এখানে থাকবো না, আমার ঘর আমি বেচে দেবো। আরে তুই তো আমাকে মাঠের জমিগুলো দিয়েছিস, বাড়ি ভাগ তো আমারও এখানে আছে। আর এটা আমার চার পুরুষের আমাদের ভিটে, তুই কেন বেচবি? তো ভাগ তাহলে তো আমারও অর্ধেক। বাবা মরে যাওয়ার পর ভাগাভাগিটা কিন্তু তুই করেছিস। তুই আমাকে মাঠের জমিটা যেটুকু দিয়েছিস সেদিক নিয়ে আমি আছি। তাহলে তুই এই যে বাইরে যে বেচবি, এখন আমি বছরে একবার আসি, এই ছেলে বউ নিয়ে আসি, আমি দুদিন থাকি, আমি চলে যাই কলকাতা। তাই তুই তুই যদি বিক্রি আমি ওদের নিয়ে আমি কি করে আসবো এইখানটা? আমি কি করবো? আমি দেখ মহাজন সব কথাবার্তা বলা হয়ে গেছে, কালকে আসবে, কালকে ঘরে আসবে। না রে ভাই, তুই চার পুরুষের আমার বাবার ভিটে তুই বেচতে পারবি না ভাই। হ্যাঁ ভাই, তোমার দাদা তো ঠিকই বলেছো, বাড়িটা বিক্রি করো না। দেখো আমরা কলকাতার থেকে বছরে যখন ছুটি পাই, পিয়ার স্কুলে গরমে ছুটিতে পাই, আমরা কিন্তু এখানেই আসি, আর এখানে এসে খুবই শান্তি পাই। কেন, এটা আমাদের পুরনো বাড়ি তো, আমরা খুব শান্তি পাই। এটা বিক্রি করো না ভাই। দেখো বৌদি, কি করবো? আমি খুব বিপদে আছি বৌদি। একটু ব্যবসা করবো, কলকাতা আসলে ঘরটা বেচছি আমি। তোর কথা শুনতে পারো, আমি আগে জায়গায় কথা দিয়েছি, কালকে আসবে, আমি ওর কাছে ঘরটা বিক্রি করবো আমি। দেখ ভাই, তোকে একটা কথা বলছি, তো যদি বাবার ভিটে বেচতি হয়, তুই আমার কাছে বেচবি, তাহলে আমি কিনে নেবো টাকা দিয়ে। আমি বাবার ভিটে আমি অন্য লোকের কাছে বেচতে দেবো না। দেখ দাদা, আমি পাবো, তোর কাছে পারবো না, আমি ওকে কথা দিয়েছি আমি। আরে কত যতই দিস, আমার বাবার ভিটে আমি নেবো, তোর টাকা প্রয়োজন আমি টাকা দেবো। আমরা এই বাড়িটা কিনে আমরা এই বাড়িটাই রেখে দেবো। আমরা বাইরে এই বাবার সম্পত্তি আমরা বাইরে বিক্রি করতে দেবো না ভাই। চলো ভিতরে আসো। চলো, তোকে আমি লাভ জানিয়ে দিলাম। কি ঝামেলায় পড়লাম। কি গো, কি ভাবছো? মানে দাঁড়িয়ে কি দেখছো? আরে ভাবছি কি বলতো, এই যে ভাই যে বাবার ভিটেটা বিক্রি করে দেবে, আমি তোর কথা দিয়ে ফেলেছি যে আমি বাড়িটা কিনবো। আমি কথা তো দিয়ে ফেলেছো, কিন্তু এটা তো একটাবার ভাবোনি যে তুমি টাকাটা কোথায় পাবে। এই তো পিয়াকে স্কুলে ভর্তি করলাম, পিয়ার স্কুলের মাইনে, নাচের ক্লাস সব, মানে ওর টিউশনি সবকিছু দিয়ে তো সব পুরো শেষ হয়ে গেছে। আর ব্যাংকে তো সামথিং কিছু টাকা রয়েছে। তাহলে আমরা গাড়িটা কি করে কিনবো বলো তো? দেখো, বাবার ভিটেটা আমি বাইরে বেচতে দেবো না। আমার এটা রক্ষা করতেই হবে, এটা আমার কিনতেই হবে। এটা বাবার ভিটে আমি কখনো বেচতে দেবো না। আমি যখন আমার কি হতো, আমার রক্ত, আমার কিডনি বেঁচে দেবো, তাও আমি কিনবো আমার বাবার ভিটেটা। আমি এটা ভাইকে কখনো নষ্ট করতে দেবো না। শোনো না, আমাদের তো ব্যাংকে কিছু সামথিং টাকা আছে, আর তোমার না আমি যত সোনা গয়না দিচ্ছি, সব সোনা গয়নাগুলো তুমি আমাকে দেবো। আমি বিক্রি করে বাবার ভিটেটা আমার রক্ষা করতে হবে। কেন দেবো না? আমার যত গয়না আছে আমি সব তোমাকে দিয়ে দেবো। আর যদি কম পড়ে যায় না টাকা, আমি আমার বাবার বাড়ি থেকে টাকা এনেও তোমাকে দেবো। কেন দেবো না? তোমার জন্য আমি সব করতে পারি। না, তোমার বাবার বাড়িতে আনতে হবে না। তুমি আমার যে জিনিসগুলো তুমি দাও, আমি বিক্রি করে তারপর তোমাকে আমি আস্তে আস্তে ভাঙিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, কিন্তু আমি গয়নাগুলো দিচ্ছি, ওটা দিয়ে তুমি বাড়িটা নিয়ে নাও। আর অনেক বেলা গেছে, চলো খেয়ে নেবে। আচ্ছা, পিয়া মা কোথায়? পিয়া খেয়ে ঘুমাচ্ছে, তুমিও খাবে, চলো। দেখো একটা কথা বলি, দাদার কাছে বাড়িটা নিতে দাও না। দাদার কাছে দাদা নিলে আমরাও তো থাকতে পারবো ওখানে। তুই চুপ কর, তুমি জানো না দাদাকে যদি আমি ঘরটা দিই না, দাদা আমাকে সামপিন টাকা দেবে, দিয়ে আমাকে ই করে দেবে। আমি আকাশে কথা দিয়েছি, আকাশ 5 লাখ টাকা দেবে, 5 লাখ টাকা দেবে, বুঝতে পারছো তো? দাদা আমাকে 5 লাখ দেবে, দাদা 5 লাখ টাকা দেবে, তুমি দাদাকে দিয়ে দেবো। দাদা যদি দেয় 5 লাখ টাকা, তাহলে আমরা থাকতে পারবো না এখানে? নিশ্চয়ই থাকতে পারবো। দেখো না দাদা, এই মা সরে আয় এদিকে। জামাই, 5 লাখ টাকা তোমার দাদা যদি দেয়, তোমার দাদার কাছে 6 লাখ টাকা চাও। তোমার দাদা তো বলেছে এই বাড়িটা তোমার দাদা বিক্রি করতে দেবে না অন্য কারোর কাছে। ঠিক বলেছো শাশুড়ি মা, ঠিকই বলেছো। শোনো, বুদ্ধি শোনো।
তোমার 5 লাখ টাকা চেয়েছো আকাশের কাছে, আকাশ এক পায়ে দিতে রাজি। এক পায়ে দিতে রাজি। আমি তো তোমার দাদার কথা শুনলাম পাশে দাঁড়িয়ে আড়ালে। তোমার দাদা তো বলেছে এটা আমার 4 পুরুষের ভিটে, এই 4 পুরুষের ভিটে বিক্রি করতে দেবে না। তা তুমি 6 লাখ টাকা চাও। 6 লাখ টাকা দিলে চাইলে তোমার দাদা এমনিই দিয়ে আরে দেবে। আসুক না, ওই যে আসুক না, তারপরে ওকে বলবো 6 লাখ টাকা দিবি, নাহলে আমি অন্য হ্যাঁ, টাকা দিয়ে দেবো। এইবার শোনো, 6 লাখ টাকা যখন দেবে না, তুমি কলকাতায় ব্যবসা করতে যাবা তো, কলকাতায় যাবো। তুমি 2 লাখ টাকা নিয়ে কলকাতায় ব্যবসা করতে যাবা, ঠিক আছে? আর 4 লাখ টাকা তুমি আমার মেয়ের অ্যাকাউন্টে রেখে যাবা। আমি মেয়েকে নিয়ে আমার বাড়ি চলে যাব। তুমি ব্যবসাটা বড় করে তারপরে এসে আমার মেয়েকে ওখানে বাড়ি ঘর করে নিয়ে যাবা, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, এখন তোমার দাদাকে বলবা, ঠিক আছে? 6 লাখ তুমি আমার টাকা। পাশে থাকবে কিন্তু। বাবা আমি সবসময় আছি, আমার জামাইয়ের পাশে আমি থাকবো না? ঠিক আছে, ঠিক আছে, চ মা চ। শাশুড়ি ঠিকই বলেছে আমি। ভাই বল। তাহলে কিন্তু আজ বাড়িটা আমি কিনবো, ঠিক আছে? দেখ দাদা, তোকে দিতে হবে, কারণ অলরেডি আকাশ 50 লাখ টাকা নিয়ে ফেলেছি, বুঝলি? আকাশ কালকে আসবে 6 লাখ টাকা দেবে, বুঝলি? তা তুই শোন না, তুই আকাশের কাছে 50,000 টাকা নিয়েছিস তো, তুই আমি 50,000 টাকা দিচ্ছি, তুই আকাশকে এটা 50,000 টাকা দিয়ে দিবি। আর শোন না, তোকে আমি এটা 6 লাখ টাকা চেক দিয়ে দিচ্ছি। ওকে 6 লাখ টাকা চেকটা দিয়ে দাও। ও তুমি আবার ভাবছো ভাই টাকাটা আমরা কোথায় পেলাম? টাকাটা আমার যত সোনা গয়না ছিল না, আমি তোমার দাদাকে বলেছি আমার ব্যাংকে অ্যাকাউন্টে ওখানটা টাকা গয়নাগুলো দিয়েছি, দিয়ে আমি ব্যাংকের থেকে তোমার টাকাটা নিয়েছি, বুঝেছো? তাই না ভাই? তাহলে ভাই তুমি এক কাজ করবে, বাড়ির দলিলটা। উকিলকে ফোন করবি? কি উকিলকে ফোন করবে? আর আমার মামার ছেলে বাপি আছে না, আমি বাপিকে ফোন করে দিচ্ছি, দাও আমার কাছে। আরে বস তুই বস। হ্যাঁ বাপি, আমি দিদি বলছি, রমা। আরে হ্যাঁ, ওই যে তোকে বলেছিলাম না আমাদের গ্রামে যে বাড়িটা, হ্যাঁ ওটা রেজিস্ট্রি হবে। কি? কার নামে? আরে আমার নামে না, আরে ওটা তোর জাইমু আর জাইমুর ভাইয়ের নামে হবে, মানে রাহুল আর রনন নামে হবে, ওরা 2 ভাইয়ের নামে হবে বাড়ির রেজিস্ট্রিটা। হ্যাঁ হ্যাঁ, জাইমুর নামে একা হবে না। ঠিক আছে, তাহলে তুই কাগজপত্র নিয়ে আগামীকাল চলে আয় আমাদের বাড়িতে, আমি ঠিকানাটা বলে দেবো। আচ্ছা ঠিক আছে। বল ভাই। তুই আমার নামেও জমিটা করছিস? দেখ ভাই, আমাদের 2 ভাইয়ের নামে কেন করেছিস? এটা তুই আমার রক্তের ভাই, ঠিক আছে? সেই জন্য আমাদের 2 ভাইয়ের নামে করেছি। আর আমি তো শোন না, বছরে তো আমি একবারই আসবো, কিন্তু তুই ভাই বাড়ি বেচার আর কখনো নাম নিবি না, ঠিক আছে ভাই? হ্যাঁ তোমার দাদা ঠিকই বলেছে, এই বাড়িটা তোমাদের 2 ভাই নামে রেজিস্ট্রি হচ্ছে, আর আমরা তো বছরে 2 বার বেড়াতে আসি এই বাড়িতে। তা অন্য জায়গায় যদি বাড়িটা বিক্রি করে দাও, আমরা তো এই বাড়িতে এসে আর থাকতে পারবো না রাহুল, ওই জন্য বাড়িটা তোমার নামেও করা হলো, এই বাড়িতে তুমিও থাকবে, আর আমরা বছরে 1 বার কি 2 বার আসবো, বুঝেছো? আর ভাই শোন না, আমরা আজকে বেরিয়ে যাবো, ঠিক আছে? আজকে আমরা বেরিয়ে যাবো। কেন আজকে কেন যাবি তুই? আজকে বেরিয়ে যাবো ভাই, আমার আবার কালকে আমার অফিস ধরতে হবে না। শোন না, আর 2 দিন থাক। না রে ভাই, থাকা যাবে না, আমরা আজকে বেরিয়ে যাবো ভাই। শোন দাদা, শোন আজ দিনটা থাক, আজ দিন বাজার করে নিয়েছি, মাছ মাংস বাজার করে নিয়েছি, আমরা সবাই মিলে 2 ভাই মিলে, বৌদি আছে, আমার বউ আছে, পিয়া আছে, সব একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে কালকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? আজ দিনটা থাক। ঠিক আছে চলো, কি বলছো তুমি? চলো। কাকুলি শোনা, ভাই করে নিয়ে এসছি, ওই যে এখানে না মাংস আছে, ঠিক আছে? মাছটা আমি ভালো রান্না করবো, আর মাথাটা কিন্তু ভালোভাবে করবো, দাদা পাতে দেবে কিন্তু, দাদা খুব ভালো খায় মাছের মাথা। ভাই হ্যাঁ দা বল। মাছের মাথা তো তুই আমার থেকে তুই বেশি ভালো না না, তুই ভালো খাস। না রে ভাই, তুই ভালো খাস। না না, তুই ভালো খাস না ভাই, তুই খাবি বলছি। আচ্ছা, 2 ভাই মিলে একসঙ্গে খাবো। হ্যাঁ, 2 ভাই মিলে তাহলে একসাথে ভাগ করে ঠিক খাবো। আছে কাকুলি, চলো তাহলে আমি তোমার সঙ্গে রান্না চলো করে আমার দিই। ঘরে চল। না তুমি যাও, গিয়ে বসো, তুমি তো 2 দিনের জন্য বেড়াতে এসছো, তুমি গিয়ে ঘরে বসো, আমি গিয়ে একলাই না না, পারবো আমরা রান্না দুজনে করতে। মিলেই রান্নাটা করবো। তুমি যাও না, না না, আমি চলো। বলছি। আসলে চলে দাদা সত্যি খুব ভালো, দেখেছো? এই ঘরটা কিনে ডবল দামে কিনলো, বাড়িটা কিনে আবার আমার নামেও করে দিয়ে গেল। সত্যি দাদার মতো দাদা পাওয়া বড় কপাল আমার। দাদা একটা সত্যি ভগবান, মানে দাদার মতো মানুষই হয় না, দাদা সত্যিকারে ভালো, সত্যি খুব ভালো আছে, ভালো। সত্যি কথা। কি হলো? দাদা ফোন করছে। হ্যালো। হ্যালো রাহুল, হ্যাঁ বৌদি বলো। বলছি আমার সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে বৌদি? তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি? ডাক্তার বলেছে তোমার দাদার ওই ডান
বাধা হচ্ছে, তোমার দাদা আর হাঁটতে পারবে না গো। তোমার দাদাকে আর পিয়াকে নিয়ে আমি তোমার বাড়িতে ফিরে আসছি। কি বলছো বৌদি, এটা কি করে হলো? আমি সেসব বলছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ঠিক আছে, ঠিক আছে, আসো। শোনো না, বৌদি ফোন করেছিল, আমি বৌদি দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝলা। ও বৌদি তোমার ফোনে কি বললো গো? দাদার বড় অ্যাক্সিডেন্ট, তার মধ্যে নাকি একটা পা বাদ যাবে। আর শোনো, আমি বাজারে যাবো, বাজারে একটা বাজার করতে যাবো। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে? দাঁড়াও, বস মা, বস। জামাই, হ্যাঁ বলবো। কি তোমার দাদা অ্যাক্সিডেন্ট হয়েছে, পা নেই, আর তোমার বৌদি তার বাচ্চাকে নিয়ে এই বাড়িতে উঠছে? আরে তোমার কি মাথাটা খারাপ হয়েছে? তুমি বাজারে যাচ্ছ, ওই পঙ্গু হয়ে যাচ্ছে, কোনো কাজ করতে পারবে না, আর এসে তোমার ঘাড়ের ওপরে খাবে। একদম এখানে অ্যালাউ করবে না, আর এখান থেকে তো যাবেও না। না শোনো মা, এখন কিন্তু আমি দাদার পয়সা কিন্তু খাচ্ছি কিন্তু। তাতে কি হয়েছে? দাদার পয়সায় খাচ্ছ, ওইসব চিন্তা বাদ দাও, বলে দাও একদম আসতে না। তাই না মা, ঠিক বলেছি না বল? হ্যাঁ মা। হ্যাঁ হ্যাঁ, আমি যেভাবে বলবো সেইভাবে চলবে, তাহলে এখানে ভালোভাবে থাকতে পারবে। শুনে রাখো। এখন আমি কি করবো মা? কি করবে? ফোন করে বলে দাও যে এখানে একদম আসতে না। ফোন করে বলে দাও যে একদম এখানে আসতে হবে না, একদম ফোন করে বলে দাও, বুঝেছ? মা যেরকম বলছে সেই রকমই কর ওখানে। মা খারাপ তোমাকে কিছু বলেনি। শোনো, আমি তো বলতাম না, তুমি তাহলে ফোন করে বলে দিই। তুমি বলবে, আমার মেয়ে বলবে না। তুমি বলবে দাদা তুই এখানে আসবি না, তুই যেখানে আছিস ওখানেই থাক, একদম এখানে আসার দরকার নেই। বুঝতে পেরেছ? চল মাই, কোনো বাজারে যেতে হবে না, এখন ফোন করে বলে দাও। দাদাকে বারণ করেছো তো, আমি কিন্তু ঢুকতে দেবো না তোমার দাদাকে এখানে। না, আমি ফোন করে বলে দিয়েছি, তোমরা আসতে বাধ্য হচ্ছে। তোমার দাদা যদি এখানে আসে আমি কিন্তু দূর করে তাড়িয়ে দেবো। ভাই, দাদা এসব কি বলছো কি রাহুল তোমরা? দাদা বস। কি হয়েছে বৌদি? এইসব কি শুনছি ঢুকতে? রাহুল, তুমি তো ভালো করে জানো তোমার দাদার অ্যাক্সিডেন্টের পাটা কেটে বাদ দেওয়া হয়েছে, পাটা নষ্ট হয়েছে, তার জন্য চাকরিটাও চলে গেছে। আমি মেয়েটাকে নিয়ে কি করে থাকবো ওখানে বলো তো? তার জন্য তো আমি এখানে চলে এসেছি। আমি এসব অত দায়িত্ব নিতে পারবো না, তোমার জন্য একটা কাজ করে দিতে। আমাদের জমিতে একটা পুরোনো ঘর আছে, মানে সব জিনিসপত্র রাখা আছে, আমি ওই ঘরে থাকতে দিতে পারি। কি বলছিস ভাই তুই? আমি বউ বাচ্চা নিয়ে ওখানে থাকতে পারবো? ওখানে সব ভাঙা ছিল, ওই ঘরটা মশা মাছি আছে, অনেক অন্ধকার। সেটা আমি কি করবো বল তুই? চলো ঘরে চলো। আমার শুনতেও খুব অবাক লাগছে। রাহুল এটা কি বলে গেল দেখেছো? এখন আমাদের কিছুই থাকলো না, আর আমরা ও ঘরটায় থাকবো কি করে বলো তো পিপিয়াকে নিয়ে? বলো তো, আমি কোনোদিন এমন কোথায় যাবো আমি? ঠিক আছে, ওখানেই থাকতে হবে, না হলে তার রাস্তায় পড়ে থাকতে পারি না আমি এটাকে নিয়ে। ঠিক আছে চলো ওখানেই থাকি। কাকাইরা আমাকে এই ঘরেতে তাড়িয়ে দিল, আমরা কি এই ঘরে থাকবো এখন? হ্যাঁ মা, এই ঘরেই থাকতে হবে, তাও তো এই ঘরটা একটু আশ্রয় পেয়েছি, নাহলে নিয়ে তোকে নিয়ে যে কোথায় থাকতাম। মা আমার না খিদা পেয়েছে। খিদে পেয়েছে মা? আমি এখন কি করব বলতো? জানিস এই সকাল থেকে তোর খাওয়া হয়নি, আমি কি করে এখন খাওয়ারও ব্যবস্থা করব? হায় পোড়া কপাল, আমার মেয়েটার খিদে পেয়েছে, আমি একটু অন্ন জোগাড় করতে পারছি না, কি করব? ঠিক আছে প্রিয়া, তুমি এখানে ঘুমাও, আমি সকাল হোক আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। এই নাও তোমাদের খাবার। কি গো, এর মধ্যে তো অল্প কাটা ভাত আর একটু নিরামিষ তরকারি দিয়েছে, যা দিয়েছে তো আমাদের তিনজনের হবে না। তাহলে এটা না পিয়াকে পেট ভরে খাইয়ে দিই, বুঝেছো? আমরা জল খেয়ে শুয়ে পড়বো, তো বাচ্চা মেয়ে। ঠিক আছে, পিয়াকে খাই দাও, আমরা দুজনে জল খেয়ে শুয়ে পড়বো ওখানে। ঠিক আছে, আমি হাতটা ধুয়ে আসি। কাকুলি, আমাকে ডেকেছো কেন? হ্যাঁ, তুমি যদি সব কাজ করে দিতে পারো, বাসন মাজা, কাপড় কাচা, রান্না করা, ঘর মোছা, তাহলে আমি তোমার আর তোমার মেয়ের 3 বেলা খাবার দিতে পারি। আর আমার স্বামীর খাবারটা? তোমার স্বামী কি খাবে না খাবো সেটা তো আর আমি দেখতে পারবো না। তোমার মেয়ের খাবার আর তোমার খাবার আমি দিতে পারি। ঠিক আছে, আমাদের দুজনের খাবার থেকে আমার স্বামীকে আমি ঠিক খাইয়ে দেবো। ঠিক আছে, চলো কি কাজ করতে হবে দেখিয়ে দাও। চলো, তোমার কাজ আছে। ও জামাই, মা
বলো মা, যাচ্ছে না বুদ্ধিটা একটা নেই, সারা জীবন শুধু বুদ্ধি দিয়ে গেলাম আমার মেয়েটা সংসার করছে বলে। শোনো, ভালো একটা উপায় আছে। কি উপায় মা? তোমার দাদা এই ন্যাংরা না, হাঁটতে পারে না তো, তোমার দাদার জন্য একটা ভালো উপায় আছে। তোমারও ইনকাম হবে, কারণ তুমি তো ইনকাম করো না। দাদা টাকা দিয়েছিল, সে এত বসে বসে খাচ্ছ, আর পুড়িয়ে গেলে তারপরে কি করবা? বুদ্ধিটা বলবা তো। বুদ্ধিটা হচ্ছে, এখন দেখেছো ল্যাংড়া কানা, ওদের বিশাল ইনকাম। কি করে জানো? ওই যে ভিক্ষা, তোমার দাদাকে একটা পার্টি দিয়ে ভালো একটা জায়গায় যদি বসিয়ে দাও, যেখানে একটু লোকজন আছে বেশি, ওখানে বসিয়ে দেবা, ভিক্ষা করবে সকাল থেকে সারাদিন, সকালবেলা গিয়ে বসিয়ে দিয়ে আসবে, সন্ধ্যাবেলা নিয়ে আসবে, তাহলে মিনিমাম 1,500 থেকে 2,000 টাকা ইনকাম আছে। সেখান থেকে যদি 2,000 টাকা ইনকাম হয়, 1,500 টাকা তুমি নিয়ে নেবে, আর 500 টাকা তোমার দাদাকে দিয়ে দেবে। তোমার দাদা ঠিক দিব্যি 3 জনের সংসার চলে যাবে। বুদ্ধিটা কিন্তু ভালো দিয়েছো মা। ভালো না? হেভি বুদ্ধি। আমি এখনই খবর দিই। এক্ষুনি খবর দিয়ে তলব দিয়ে ডাক দাও। ঠিক আছে, আমি যাই তো, আপনি পাঠাচ্ছি। ভাই ডেকেছিস কেন? তোর সঙ্গে কথা আছে, বস তো ওখানে। বল ভাই। ওই দুজনটা ভালো ইনকামের রাস্তা দেখেছি। ঠিক, আমি রাস্তা দেখে দিস কিভাবে তাড়াতাড়ি বল ভাই, তাহলে আমি বউ বাচ্চাকে নিয়ে ভাই ভালোভাবে আমি থাকতে হবে। ওদের দুটো অন্য তাদের তুলে তোর মুখে বল কি কাজ ভাই, তাহলে আজ কি করবো কাজটা? শোন, আমি তাহলে কাজটা শোন, তাহলে আমি ডেইলি তোকে আমি সকালে নিয়ে যাবো, ঠিক আছে, আর বিকালে নিয়ে যাবো, তোকে আমি একটা পাঠিয়ে দেবো, তুই ভিক্ষা করবি। কি বলিস ভাই, আমি ভিক্ষা করবো ভাই? আমার বাবা এই গ্রামে একটা স্কুল মাস্টার ছিল, তার ছেলে ভিক্ষা করবে? তুই এটা কি বলছিস ভাই? তো কি করবি তুই এখন, বল তুই নিজে। ভাই তোর কাছে আমি এটা আশা করিনি, তুই কি বললি ভাই? ছি 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 ভাই, আমার বাবাটা স্কুল মাস্টার, তুই আমাকে ভিক্ষা করতে বলছিস? ছি ভাই। তুমি এত দেরি করে এসছো কেন? শরীরটা খুব খারাপ ছিল, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। তুমি জানো না তোমার ভাই তোমার দেওয়ার সকাল সকাল টিফিন করে, কখন করবে? যাও রান্নাঘরে যাও, সব কাজ করে রয়েছে, গিয়ে করো, গিয়ে তাড়াতাড়ি রান্না করো, যাও। ভাই তোমার চা। বলছি কি, তোমার কাছে এই জিনিসটা না আমি ভাবতে পারিনি। তুমি তোমার দাদাকে ভিক্ষে করতে বলেছো? ছি, আমার ভাবতেও না ঘৃণা লাগছে। আমার স্বামীকে না দরকার পড়ে, আমি তো তোমার বাড়িতে কাজ করছি সকাল থেকে রাত অব্দি, দরকার লোকের বাড়ি আমি সকাল থেকে রাত অব্দি খাটবো গো, সারা রাত কাজ করবো, সেই টাকা ইনকাম করে আমার স্বামীকে বসিয়ে বসিয়ে খাওয়াবো, কিন্তু তাও কখনো না আমার স্বামীকে আমি ভিক্ষে করতে দেবো না। আর তোমার যদি পুরোনো কথাগুলো যদি মনে পড়ে থাকে না এক বিন্দুও না, তাহলে তুমি তোমার দাদাকে না এই কথাগুলো বলতে পারতে না ভাই, বুঝেছো? আমার ভাবতেও না ঘৃণা লাগছে কথাগুলো। হ্যাঁ জামাই, বলো। বসো এখানে, বসো। আরে বলো না তুমি। কোনো বুদ্ধি এসছে মাথায়? আরে হ্যাঁ, বুদ্ধি এসছে। শোনো শোনো শোনো, বুদ্ধি তো একটা এসছে, আমি তো আসতাম বলতে। শোনো, ভালো বুদ্ধি এসছে। বুদ্ধিটা এইটাই যে কোনোটাই যখন কোনো কিছু হলো না, তোমার দাদা, এই বাড়িটা তো তোমার আর তোমার দাদার নামে করা রয়েছে, পুরোপুরি তোমার নামে করতে হবে। তো সেই বুদ্ধিটা তো দেবে তোমাকে। হ্যাঁ, সেটা কিভাবে আমি বলছি শোনো। ওরা তো ভালো মন্দ খেতে পারে না, তুমি আজকে ভালো মন্দ বাজার করো, করে আজকে তো 3, 4, 5, 6 মাস হয়ে গেল। হ্যাঁ, ওর বউ তো কাজ করেই যায়, কতদিন থেকে ছুটি নিয়েছে, কোথায় গেছে কি জানি, হয়তো ওর বাপের বাড়ি টাড়ি গেছে হয়তো, যাই হোক, তা বাড়ি এসছে। তো আজকে তুমি ওদের নেমন্তন্ন করো, ভালো মন্দ আনো, এনে তারপরে খাইয়ে, তারপরে পেপারে সই করাতে হবে। ও আবার তো শিক্ষিত ছেলে, চাকরি করতো, তাহলে ওই খাবারের মধ্যে কিছু একটা মেশাতে হবে, মানে সেটা আমি এনে রেখেছি, মানে ও একটু বেহুশ হয়ে যাবে, বেহুশের মতো, মানে হুশ থাকবে, চোখটা ঘোলা ঘোলা, একটু মাথাটা ঝিমঝিম করবে, সেই সময় তুমি ওকে সই করিয়ে নেবে কাগজে, ঠিক আছে? কোর্ট পেপার সব রেডি করে আমি নিয়ে এসেছি, ও একটা সই করে দিলে তোমার দাদা এই বাড়িটা তোমার নামে পুরোপুরি হয়ে যাবে। আবার ঠিক আছে, বাজারটা করে নিয়ে এসো। একদম সেটাই ভালো। ঠিক আছে, হ্যাঁ যাও, বাজারটা করে নিয়ে এসো। কি হলো? কি আছে? কি হয়েছে? কাকুরি, কাকুরি, মা কি হলো? ওই কি হলো? ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। চল বাবা, চলো, চলো চলো বাবা। আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি এখন কি করব? কি হয়েছে মা? ওর তো প্যারালাইসিস হয়ে গেছে, আমি এখন কি করব বলো তো? আমি তো জানি গেল শেষ হয়ে। কিচ্ছু শেষ হয়নি মা তোমার, আমি জানি ওর প্যারালাইসিস হয়েছে, ও তো উঠতেও পারবে না, বসতেও পারবে না, সারাটা জীবন এইভাবে শুয়ে থাকবে। তুই কি ভেবেছিস আমি তোকে এর কাছে রেখে দেবো? কখনো না, তোর এসব করতেই হবে না, আমি তোকে আবার নতুন করে বিয়ে দেবো।
কে তোকে এই রুগীর পাশে রাখে? চল তুই আমার সাথে, এর সাথে তো থাকতেই হবে না, চল আমি তোকে নিয়ে যাবো, চল। হ্যাঁ চল। রাহুল, তুমি এটাই বলতে চাইছো যে তোমার দাদা নিজের পায়ে দাঁড়িয়েছে কি করে? সেটাই তুমি বলতে চাইছো? আমি জানি এটাই তুমি জিজ্ঞাসা করছো দাদাকে। দাদার পা লাগানো হয়েছে, বুঝেছো? তোমার দাদা যে কোম্পানিতে চাকরি করতো, ইন্স্যুরেন্স করেছিল, সেখান থেকে টাকা পেয়েছি আমরা, সেটা দিয়েও চিকিৎসা করে পাটা ঠিক করেছি। আর পাটা ঠিক করার পরে ওই কোম্পানিতেই তোমার দাদাকে আবার চাকরিতে নিয়েছে। এখন আমাদের সবকিছু ঠিক হয়ে গেছে। আর হ্যাঁ বুঝেছি তুমি কাকুলির কথা বলছো। আমি তো তোমার বাড়িতে এতদিন কাজ করেছি, আমি তো জানি সবকিছু, যে কাকুলি আর কাকুলির মা কেমন ছিল। কোনো চিন্তা করো না ভাই, আমি জানি তো। আমি তোমার দাদাকে যেমন সুস্থ করেছি, তোমাকেও সুস্থ করে তুলবো, কি বলো? হ্যাঁ ভাই, তোমারই তো ভাই, বলো। ভাই আমি তোকে ঠিক সুস্থ করে তুলবো ভাই, আমার ছেলে যত টাকা লাগে ভাই, আমরা তোকে বাইরে নিয়ে যাবো, যত টাকা লাগে সুস্থ করে তুলবো ভাই। পিয়ামা, পিয়ামা, আয় মা, সব ঠিক হয়ে যাবে ভাই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে ভাই, যত টাকা লাগে আমি খরচা করবো ভাই, চল তুই চল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদবতী জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগবে। আর একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ ভিডিওটার ভিউজ আগের থেকে অনেক কমে গেছে। আমাদের ভিডিও কি আপনাদের ভালো লাগছে না? যদি ভালো না লাগে, কেমন ধরনের আপনারা ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো সেই ধরনের ভিডিও দিতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।